আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওর সাথে আছে আমি জামিল। বন্ধুরা, আজকে আপনাদের সাথে এমন একটা টপ রেসিপি শেয়ার করব যেটা খুব সহজে মাছ মুখে তোলে এবং খুব সহজে এটা তৈরি করা যায়। বন্ধুরা, আমরা যারা বড়শি দিয়ে মাছ ধরি তারা কিন্তু জানি মাছ এমন চালাক প্রাণী, মানে হাজার হাজার টাকা খরচ করে আপনি যদি টোপ ব্যবহার করেন তারপরেও কিন্তু টোপ কিন্তু মাছ খাইতে চায় না। তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এমনও সময় দেখা যায় খুব সাধারণ টোপ, খুব সাধারণ অতি সাধারণ টোপে কিন্তু মাছ মুখে তোলে। এই আপনাদের যে যারা বড়শি দিয়ে মাছ ধরেন তাদেরকে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোন সময় কোন ধরনের টোপ মাছ খায়। সেটা আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, মানে কোন সময় কোন ধরনের টোপ মাছে খাচ্ছে বেশি, তখন সেই রকমের টোপ ইউজ করতে হবে। তো বন্ধুরা, মাছ কিন্তু সবসময় চায় নতুন নতুন ধরনের টোপ। আমরা যেমন মনে করি যে বলে নতুন খাবার যখন দেখলে খুব আকৃষ্ট হয়ে যায়, যে সহজে কিন্তু আমরা খেতে চাই, কিন্তু সেই রকমভাবে মাছেরও তাই, যদি নতুন টোপ দেখে মাছ খুব সহজে এটা মুখে তোলে। তো আজকে আমি আপনাদের একটা টোপ শেয়ার করব, সেটা হচ্ছে যারা নদীতে বা বিলে পুকুরে বাটা মাছ, ভাগনা মাছ, পুঁটি মাছ এবং গোলসা, ট্যাংরা, শিং মাছ ধরতে চান, তো তাদের জন্য আজকের এই টোপটা খুবই কার্যকর। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আপনাদেরকে বুঝিয়ে দেখিয়ে দেই যে এই টোপটা আপনি কিভাবে তৈরি করবেন এবং কি কি ইউজ করবেন। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। বন্ধুরা, আমাদের দুইটি জিনিস লাগবে। একটা হচ্ছে ময়দা, এই যে দেখেন বাজারের কেনা ময়দা। এই ময়দাটা কিন্তু মাছ খুব পছন্দ করে, এই যে দেখেন। তো আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের হাতের কাছে থাকা এই যে রান্নার একটা জিনিস, এটা হচ্ছে হলুদ। এই যে দেখেন এই হলুদ, এই দুইটা জিনিসই লাগবে। এই যে দেখেন এই দুইটা জিনিস একসঙ্গে আমরা মিক্স করব। এটা সুন্দর করে মিক্স করে নেব যাতে মানে হলুদটা ভালোভাবে প্রতিটা অংশে লেগে যায়। তো বন্ধুরা, এই দুইটা জিনিসেই খালি শুধু মিক্স করলেই হবে না, তো এর একটা কাজ আছে। এই কাজটা আপনাদের না করলে কিন্তু ইউটিউবে কাজ করবে না। এই যে দেখেন আমাদের মিক্স হয়ে গেছে। তো এখন এর সঙ্গে আমরা অ্যাড করব পানি। তো এই যে দেখেন পানি অ্যাড করে নিলাম। আপনারা বেশি নরম করবেন না, শক্ত করে এটা তৈরি করতে হবে। বেশি নরমও করা যাবে না, আবার ফির বেশি শক্তও করা যাবে না। বেশি শক্ত করলে আবার মাছ খাইতে চায় না, এটা আপনাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে। তো এই টোপটা ভালো করে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এইভাবে যদি আপনারা তৈরি করে মাছ ধরতে যান, আপনারা ভালো ফল পাবেন। ময়দা জিনিসটা খুব সহজেই কিন্তু মিক্স হয়ে যায়। এই যে দেখেন কত সুন্দর কালারও হয়েছে, হলুদ একবারে হলুদ হয়ে গেছে। তো আপনারা সুন্দর করে মিক্স করে নেবেন, ভালো করে মিক্স করে নেবেন। এই দেখেন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে কালারটা দেখেন। এই কালার যদি মাছে দেখে খুব সহজে মুখে নিবে, মানে দেখতেও আকর্ষণীয় এবং খুব সুন্দর একটা ঘ্রাণ, এই যে দেখতে পাচ্ছেন। তো এটাকে আপনারা করবেন কি, যেদিন আপনারা মাছ ধরতে যাবেন তার একদিন আগে এই টোপটা তৈরি করবেন। করার পরে এই টোপটা আপনারা এইরকমভাবে উদম করে আপনারা ইয়েতে রাখিবেন, ঘরের এক কোণা রেখে দেবেন। রেখে দিলে হবে কি, পরের দিন আপনারা দেখবেন যে এটা সুন্দর করে পচে গেছে, একটা সুন্দর একটা গন্ধ ছড়াইছে। দেখবেন গন্ধটা ছড়াইলে তখন এই মাছটা সব রকমের মাছে আপনারা খাবে। বিশেষ করে বাটা, ভাগনা, আবার পুঁটি, গোলসা, ট্যাংরা, এগুলো কিন্তু আপনারা এই মাছটা খুব টানবে। তো আপনারা যখন মাছ ধরতে যাবেন তার একদিন আগে টোপটা তৈরি করে নেবেন, দেখবেন খুব সুন্দর ফলাফল পাবেন। এই যে দেখেন কত সুন্দর হয়েছে।